কলেজে, স্কুলে, মাদ্রাসায় শিক্ষকতা করেন। এই এলাকার সম্মানিত এই সমস্ত আমাদের মেহমান, বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সালামু আলাইকুম। মসজিদে আমরা যথাসময় 1:30টার সময় নামাজ শুরু করবেন ইমাম সাহেব। তার নির্ধারিত এবং নির্দেশিত সময়ের মধ্যে আমাদের সভা সমাপ্ত। আমি ইমাম সাহেবকে সামনে রেখে, এটা একটা সংযোগ স্থল দুটি ইউনিয়নের, গয়েশপুর এবং আতাইকুলা ইউনিয়ন এবং পাশে একদন্ত এবং লক্ষ্মীপুরের বাজার, একটা সম্ভ্রান্ত এলাকা। এই এলাকাটায় একটা সংযোগ স্থল হবার কারণে আইন শৃঙ্খলা জনিত যেরকম সমস্যা তৈরি হতো এক সময়, আবার এই অঞ্চলের বাণিজ্যিক এবং ব্যবসায়িক গুরুত্ব ছিল। এই অঞ্চলে যেন মানুষ নিরাপদে থাকে, আমরা সেই দোয়া আগেও চেষ্টা করেছি, এখন দোয়া করি। আমি নামাজের পূর্বে এই মসজিদটি নবনির্মিত হওয়ার পরে আজকে জুমার নামাজে অংশগ্রহণের মাধ্যমে এই মসজিদটি উদ্বোধন হবে। এটা একটা আল্লাহর ঘর। আমরা সবাই অনেকেই আজকে এই নামাজে অংশগ্রহণ করার ইচ্ছা নিয়ে তারা এই মজলিসে সমবেত হয়েছে। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হয়নি, তাদের সবার প্রতি পরম করুণাময় আমাদের জগতের এই মালিক আল্লাহ পাক যেন তাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। বাংলাদেশের উপরে পরম করুণাময়ের আমরা সাহায্য চাই। দেশে যেন আমরা জুলুমের কেউ শিকার না হয়, মানুষ যেন অসম্মানিত না হয়, মানুষ যেন স্বাধীনভাবে তার ধর্ম পালনের অধিকারে কেউ হস্তক্ষেপ না করে। আমাদের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যেন ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যবস্থা পেতে পারে। আমরা রাজনৈতিক দল, সরকার সবাই মিলে সমাজের কল্যাণ এবং মঙ্গলের জন্য চেষ্টা করছি। তো মানুষের এই কল্যাণ এবং মঙ্গলের আমাদের এই চেষ্টা নিশ্চয়ই আল্লাহ পাক নিজেই বলেছেন, আপনারা চেষ্টা করেন। আল্লাহর রহমত বর্ষিত না হওয়া পর্যন্ত শত চেষ্টাও বিফলে যেতে পারে। তো আল্লাহ পাক এই জগৎ